আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের ব্যবস্থা প্রশস্ত করে দেয়, তার রিজিকের ব্যবস্থা খুলে দেয়। তার সত্ত্বেও আজকে বর্তমান সময়ে মানুষ, আজকে আমরা রিজিক নিয়ে টেনশনে আছি, আমরা রিজিক উপার্জন করবো কিভাবে, এই নিয়ে আমরা বিভিন্ন পাপাচার কাজে লিপ্ত হয়ে যাই। আমরা হারাম পথে রুজি উপার্জন করতে থাকি, আমরা হারাম পথে রুজি উপার্জন করতে থাকি, কিন্তু আমরা ভাবি না যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রিজিকের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা বিশ্বাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা ভয় করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোন খাতে, আপনাকে কোন মাধ্যমে রিজিক দিবে আপনি নিজেও পরিকল্পনা করতে পারবেন না। আপনাকে হয়তো একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যে ধরুন আজকের বাজার, ইসলামপুর বাজারে আপনি গিয়েছেন এবং সেখানে গিয়ে আপনি ধরেন একটি হোটেলে, বা আপনার সেখানে একটি পুরাতন বন্ধু এসেছে এবং সেখানে পুরাতন বন্ধু এসে আপনার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আপনি কি করছেন? আপনাকে ওই পুরাতন বন্ধু আপনাকে জোর জবরদস্তি আপনাকে রাতের খাবারটি সে ওই দোকানের মাধ্যমে খাইয়ে দিল, এবং আপনাকে জোর জবরদস্তি আপনাকে বিল দিতে দিল না, সে নিজেই বিল দিল। আপনার ওখানে ওর মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রিজিক লিখে রেখেছেন, তাই আপনি ওখানে রিজিক মেনে নেন। আজকের সমাজে আমরা রিজিক নিয়ে বড় টেনশনে আছি। আমরা ভাবি এই দুনিয়ায় আমাদের যদি একটি গাড়ি থাকে, আমাদের যদি একটি বাড়ি থাকে, আমাদের যদি আমাদের বিশাল বিলাসবহুল বাড়ি থাকে, তাহলে আমরা ভাবি যে এটাই প্রকৃতি সাকসেসফুল, এটাই প্রকৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়ার মূল্য, একটি সমুদ্রেতে যদি একটি লোক ডুবানো হয়, সেই লোকে যতটুকু পানি উঠে সেই পানির সমানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার মর্যাদা নাই, দুনিয়ার মূল্য নাই। আর আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ততায় আছি, আমরা দুনিয়ায় নিয়ে আমরা পাগলের মতো ছুটাছুটি করছি, আমরা বেহালাল, আমরা হারাম পন্থায় রুজি উপার্জন করার জন্য ছুটে আছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা হালাল পন্থায় রিজিক উপার্জন করো, তোমরা হারাম পন্থায় রিজিক উপার্জন করো না। এটি একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়ার একটি বড় মাধ্যম। কারণ আপনি দেখবেন আজকে বর্তমান সময়ে আজকে ঘরে ঘরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, সেই ভয় কি উঠে গেছে। কারণ আপনি দেখবেন যে ঘরে ঘরে সুদের কারবার দেখতে পাবেন, ঘুষের কারবারে দেখতে পাবেন, হারামের কারবারে দেখতে পাবেন আজকের সমাজে, বর্তমান সময়ে। তাহলে আপনি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হবেন? আপনি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুত্তাকি বান্দা হবেন? দেখুন, একজন ব্যক্তির উদাহরণ দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তি বিপদে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত দুখানা উঁচু করে বলছেন, ইয়া রব ইয়া রব। তিনি হাত দুখানা উঁচু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছেন, কিন্তু তিনার গায়ে যে পোশাক আছে সেটি হারাম, তিনার খাদ্য হারাম, তিনার জামা কাপড় হারাম।